ধন দৌলত বিবি বাচ্চা, আজকে আমার আত্মীয় স্বজন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি সব কিছু আপনার জন্য কুরবান করতে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, আমার এই জানটা থাকতে নবী আপনাকে আমি সব কিছু কুরবান করে দিব। নবী আমার ডাক দিয়ে বলো, গো আমার সাহাবী উম্মত, এখনো তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারোনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সালাম কি বুঝাতে আছেন, কি বলতে আছেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমি আপনার জন্য টাকা বলুন, আপনার জন্য পয়সা বলুন, আপনার জন্য বিবি বলুন, আপনার জন্য বাচ্চা বলুন, আপনার জন্য আত্মীয় স্বজন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি সব কিছু কুরবান করতে রাজি আছি। ওগো নবীজি, আমার জান পর্যন্ত আপনার জন্য কুরবান করতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর, এতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারলে, তাহলে বুঝতে হবে আমার নবীকে কেমন মহব্বত করতে হবে। উমর ডাক দিয়ে বলে, আপনার জন্য আমি সব কুরবান করে দিব। উমর বললে, জানটা থাকতে নবী আমি সব কিছু আপনার জন্য বিসর্জন দিয়ে দেব। আমার নবী ডাক দিয়ে বলে, উমর, তুমি এখন পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারোনি। উমর বুঝতে পারলেন আমার নবী কি বলতে আছেন, কি বোঝাতে আছেন। উমর বুঝতে পারলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জানটা পর্যন্ত আপনার জন্য কুরবান করতে রাজি আছি। এ মুসলমান, এ বিরাদার, আমরা শুধু মুখে বলি আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, আমরা মুখে বলি নবীর দিওয়ানা। আজকে আমাদের টাকা বেশি হয়ে গেলে হজ করতে যাব না, আমরা বলি আমরা নবীর দিওয়ানা। আজকে আমাদের যাকাত লাগলে যাকাত দিব না, আল্লাহ আমরা নবীর দিওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুদ খেও না, আর আমরা সুদ ছাড়তে পারবো না। আমার মা বলেরা বলে আমরা নবীর দিওয়ানি, আমরা বিড়ি বন্ধ করব না, বিড়ি বানা বন্ধ করবো নে। আমার মা বোনের আবা বলতে আছে আমরা নবীর দিওয়ানি, আজকে নামাজ রোজা করবো নি। এই তো মুসলমান, এই বিরাদার সামিনে কেরাম, আসলে মুসলমান বিরাদার সামিনে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামটাকে কেমন করে আপনার পরিবর্তন ঘটাইছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর এই দুনিয়ার মধ্যে আপনার পাঠিয়েছিল, ইসলাম পরিবর্তন হয়েছিল না, ইসলাম আদরিভাবে ছিলেন। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে সর্বলাস্টে আমার নবীর মর্যাদাকে বাড়িয়ে দিয়ে আমার আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ার মধ্যে প্রেরণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামটাকে একবার পরিপূর্ণ করে দিয়েছিলেন। আপনার এখন মুসলমান কেউ বলতে আছে, আমরা বলি যে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগে নবী। কেউ কেউ আবার বলতে আছে হযরত আদম আলাইহিস সালাম আগে নবী। আপনার ডিভাইড চলতে আছে। আমাদেরকে জানতে হবে সর্বপ্রথমে কে নবী ছিলেন। এই প্রশ্নটা আমাকে করলে হবে না। চলুন বাবাজি মুসলমানেরা, এই প্রশ্নটা আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু সালামকে করি। আমার নবী মুস্তাফা প্রশ্নের জবাবে কি দিচ্ছে শুনুন। আমার নবী মুস্তাফাকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, সর্বপ্রথমে আপনি নবীকে জিজ্ঞাসা করুন। নবী মুস্তাফা আগে হযরত আদম আলাইহিস সালাম নবী, নাও গো নবী মুস্তাফা আপনি আগে নবী। আমার নবী মুস্তাফা জবাবে কি দিচ্ছে শুনুন। আমার নবী মুস্তাফা ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মুসলমান শুনো, এ দুনিয়াবাসী শুনো, এ আমার উম্মত উম্মতানেরা শুনে রেখে দাও। কুনতু নাবিয়্যা আদামু বাইনাল মাই ওয়াত-তিন,
যেই সময়তে হযরত আদম আলাইহিস সালামকে আজকে বানানোর জন্য মাটি এবং পানির সঙ্গে মিশ্রণ করা হয়েছিল। পানি একদিকে ছিল, মাটিকে একদিকে ছিল। যেই সময়তে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল না, সেই সময়তে আমি আকা মুস্তাফা, আমি নবী মুস্তাফা নবী ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী মুস্তাফা নবী ছিলাম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসে শুধু নবী নয়, আমার নবী মুস্তাফা মা আমিনার ঘরে নবী নয়, আমার নবী মুস্তাফা হযরত আব্দুল্লাহর ঘরে নবী নয়, আমার নবী মুস্তাফা শুধু আব্দুল মুতালিবের ঘরে নবী নয়। এ মুসলমান, শুনো শুনো শুনো, আমার নবী মুস্তাফা আজকে মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে নবী নয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের যখন এলান হলো, সেই সময় থেকে আমার নবী নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই দুনিয়াকে সৃষ্টি করার পূর্বে আমি আল্লাহ যখন কিছু বানাইছিলাম না, আসমানকে বানাইনি, জমিনকে বানাইনি, আজকে পাহাড় বানাইনি, পর্বত বানাইনি, জিন বানাইনি, ইনসান বানাইনি। আজকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কিছুই আমি সৃষ্টি করিনি, সেই সময়তে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সালামকে আমার নিজের নূর হইতে আমার নবীকে বানিয়েছি, আমার নবীকে তৈরি করেছি। এই দেখেন মুসলমান, এই কথাটা বলতে গেলে আজকে ডিভাইড লেগে যাচ্ছে। আজকে বলতে আছে কিছু কিছু মৌলবি, আপনারা বলতে আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলবিদের আকীদা খারাপ। কেমন করে হতে পারে? কিছু আপনার পেট ভরোয়া মৌলবি বলতে আছে যে কেমন করে হতে পারে? হযরত আদম আলাইহিস সালাম আপনার নবী, আমাদের নবীও নবী। আদম আলাইহিস সালাম যদি মাটি থেকে তৈরি হয়, আমাদের নবীও মাটির তৈরি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আকীদা রাখা চলবে? পেট ভরোয়ার কথা মানা চলবে? পেট ভরোয়াকে এলিয়া সাজাবে, জালসা করা চলবে? ওই পেট ভরোয়ার জালসা চলবে না। আজকে যে নবীর শানের সঙ্গে গুস্তাকি করলো, তার জালসা তো দূরের কথা, তার জালসা শোনা তো দূরের কথা, তাকে দাওয়াত করাই চলবে না। চলবে? এ মুসলমান পেট ভরোয়া মৌলবি বলতে আছে হযরত আদম আলাইহিস সালামও নবী ছিলেন, আমার নবীও নবী ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালামও নবী ছিলেন। ওরা যদি মাটির তৈরি হয়, আর এই নবী আমাদেরও মাটির তৈরি, এরকম কথা বলতে আছে। এ মুসলমান ব্রাদার সাবিনে কেরাম, আমার নবী মুস্তাফা কি বলছে শুনুন। আমার নবী মুস্তাফা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি একটি কথা বলুন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে যখন নবীকে বললেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ওগো জাবির বলো কি হয়েছে? জাবির ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে একটা আমার কথা বলার আছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে, আদবের আপনার সম্মানে বসার পরে আমার নবী মুস্তাফাকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবী বলুন বলুন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে কি সৃষ্টি করেছিলেন? আমার নবী মুস্তাফা ডাক দিয়ে বলে, ওগো জাবির, ওগো আমার সাহাবী, তুমি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে যেটা সৃষ্টি করেছিল, তুমি যেই ব্যক্তিটাকে তোমার সামনে আজকে বসে দেখতে পাচ্ছ, আজকে আল্লাহ রাব্বুল আলামিন কোন পয়গম্বরকে বানাইছিলেন না, হযরত আদম আলাইহিস সালামকে বানাইছিলেন না, হযরত মুসা আলাইহিস সালামকে বানাইছিলেন না। এক কথা আল্লাহ তাবারক তাআলা কোন পয়গম্বরকে বানিয়েছিলেন না। আপনাদেরকে আগে বললাম, আল্লাহ তাবারক তাআলা লৌহ বানিয়েছিলেন না, কলম বানাইছিলেন না, কুরস বানাইছিলেন না। আল্লাহ তাবারক তাআলা কিছু যখন বানাইছিলেন না, নবী আমার ডাক দিয়ে বলে, জাবির শোনো 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 শোনো, সেই সময়তে আমি নবী মুস্তাফা, আমি নবীজি, আমাকে আল্লাহ সৃষ্টি করেছিল। সুবহানাল্লাহ হবে না? আমরা হলাম সুন্নি, আমরা চলে দলিলে, আরে দালালিতে আমরা চলি না। যে কথাগুলো বলবো আপনার দলিল হিসাবে বলবো, কোন দালাল কাউরে দালালতে
চলবো না। এই মুসলমান, আমাদের আকীদা থাকবে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেইগুলা বলে গেছে ওইগুলা আমাদের আকীদা থাকবে যে মানার জন্য, আর আমার নবী মুস্তাফা যেগুলা থেকে বিরত থাকতে বলেছে আমরা সেগুলা থেকে বিরত থাকবো। আর পেট ভরোয়া মৌলবি বলতে আছে যে নবী নাকি নূরের তৈরি না, নবী নাকি আপনার ইলমে গায়েবের সঙ্গদাতা নবী না, নবী নাকি আমার মাটির সঙ্গে মিশে গেছে, নবী নাকি আপনার আজকে ইলমে গায়েবের সংবাদ দিতে পারে না, নবীর নামে কি বলে দরুদ পড়া যাবে না। আমি তাদেরকে বলি আরে বেকুব শোন, তুই নবীর মর্যাদা কি বুঝবি? যে নবীর মর্যাদা বুঝেছে সেই নবীর হাত ধরে কালমা পড়েছে, তাই না মুসলমান? তুমি আবার নবীর শান কেমন করে বুঝবা? তুমি তো বলতো নবীর সঙ্গে, নবী মাটির সঙ্গে মিশে গেছে, আর যারা নবীকে দেখেছে তারা নবীর মর্যাদা বুঝেছে। আর তোর মতো মুশরিক মার্কা মুসলমান নবীকে তো কোনোদিন দেখতে পাবি না, আর তুই কি বুঝবি আমার নবীর শান? তার জন্য আমার কবি কি বলতে আছে শুনুন, বেশি করে মহব্বত করতে হলে নবীর সঙ্গে মহব্বত করতে হবে। শেষ ছন্দটা আপনাদেরকে গজল বলে আমার বক্তব্য ইতি ঘটাবো, কারণ হলো বক্তা সাহেব চলে এসেছে। আমি আপনাদের সময় আসলে টাইমে বলেছি, মানুষ ছিল না, বুঝতে পারছেন। যাই হোক, কবি কি বলতে আছে শুনুন। আর মন যদি দিতে হয় নবীকে দিও, আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। সুবহানাল্লাহ হবে না? আর মন যদি দিতে হয় নবীকে দিও, আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। নবী আমাদের দুঃখ বেদনা নবী সইতে পারেন না, নবী আমাদের দুঃখ বেদনা নবী সইতে পারেন না। আর সেই নবীজির মহব্বতে, আর সেই নবীজির মহব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মন যদি আমাদের দিতে হয় ওই নবীকে দিব, কাজ হবে। আর আপনি যদি ওই নবীকে মন না দিতে পারেন আপনার কোনো কাজ। আর কাল কিয়ামতের দিনে ওই নবী তো আমাদেরকে শাফায়াত করবে, করবে কি করবে না? আর পেট ভরোয়া মৌলবি বলছে ওই নবীর শাফায়াত করতে পারবে না, ওসিলা মানা চলবে না। যাই হোক মুসলমান, মহব্বত করতে হলে নবীর সঙ্গে মহব্বত করতে হবে। আর আপনি যদি অন্য কারোর মহব্বতে থাকেন কোনো কাজ হবে না। আজকে দুনিয়ার মহব্বতে যদি থাকেন কাজ হবে না। এই দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত আপনি যদি আজকে মহব্বতে পড়ে যান, আজকে যদি নবীকে ভুলে যান, এই টাকা পয়সা কবরে যাবে না। আজকে যদি নবীকে মহব্বত করতে পারেন, এই টাকা পয়সা আপনার দুনিয়াতে থেকে যাবে। যেইখানে আপনার দুনিয়ার মহব্বত শেষ, সেইখানে আমার নবীর মহব্বত শুরু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেইখানে আমার আপনার দুনিয়ার সবকিছু মহব্বত শেষ হয়ে যায়, আমার নবীর মহব্বত সেইখান থেকে শুরু হয়ে যায়। এই মুসলমান বুঝতে হবে দুনিয়াটা কিছু নয়। আজকে 2.5 দিনের দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে যাচ্ছি, এই দুনিয়ার জন্য আমরা সবকিছু করে ফেলছি, কিন্তু আমার নবী যেগুলা বলেছে সেগুলা আমরা কেউ পালন করতে পারছি না। এই মুসলমান, আমি সকলকে আপনার করোড়ভাবে আপনার আবার রিকোয়েস্ট করছি, আবার করছি যে আপনাদেরকে আবার বলছি, নিজের সন্তানকে আপনারা বোঝানোর চেষ্টা করুন। আপনারা হলেন গার্জেন, আপনাদের কর্তব্য হবে এখন থেকে নিজের সন্তানকে যদি বোঝান তাহলে কোনো কাজ হবে। আপনার নিজের যদি সন্তানকে আপনি না বোঝাতে পারেন, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনার ওই হাসরের মাঠে ওই কিয়ামতের দিনে আপনার সন্তানকে যখন প্রশ্ন করা হবে, আপনার সন্তান কিছু উত্তর দিয়ে না দিয়ে বলবে, আমার বাবা মাকে জিজ্ঞেস করো, আমার বাবা মা আজকে আমাকে নামাজের কথা বলেনি, বলে আজকে মসজিদের দিকে যায়নি, আজকে আমার বাবা মাকে ইসলামের ব্যাপারে বুঝায়নি, বলে আজকে ডিজে গাছ বাজনা বাজিয়েছি, আজকে হারাম কর্ম করেছি, আজকে হারাম আপনার খাবার খেয়েছি, হালাল থেকে বিরত থেকেছি। কারণ হলো কি, আমার নিজের বাবা মা আমাকে বুঝায়নি বলে খারাপ পথে আসতে হয়েছে। যাই হোক, আপনাকে সেই দিন আপনাকে পিতাকে এবং আপনাকে ধরা হবে। ওই ছেলের পিতা এবং মাতাকে সেই আপনার হাসরের মাঠে ধরবে, তখন আপনি জবাব দিতে পারবেন না, লাস্ট পর্যন্ত আপনাকে ওই জাহান্নামে যেতে হবে। তাই বলি, আপনার সন্তানকে যতটুকু পারবেন বোঝানোর চেষ্টা করবেন এবং
ইসলামটা কি জিনিস অবশ্যই বোঝার চেষ্টা করবেন। ইসলাম যদি বুঝতে চান আমার নবীকে বুঝতে হবে, আমার নবীকে আপনাকে ফলো করতে হবে। আর যে নবীকে না ফলো করলো ইসলাম বুঝতে পারলো না, আর কবরও তার আপনার আযাব, আপনার আখিরাতও আযাব। এ মুসলমান বিরাদার স্বামীনে কেরাম, আমার বক্তব্য লম্বা চওড়া করব না। আপনাদের সম্মুখে আমি পবিত্র কুরআন হইতে আপনাদের সম্মুখে আয়াতে কালিমা পেশ করেছিলাম, ইন্নাদ দিনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। সেই ইসলাম ধর্মে আমরা আজকে দীক্ষিত হতে পেরেছি এবং নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করতে পেরেছি, তাই আমরা ধন্য। যাই হোক, এই বলে আমার বক্তব্য ইতি ঘটালাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা